আচ্ছা মহারাজ, ভোগও তো জন্ম নেয় ভোগ্য বস্তুর প্রতি কামনা থেকে, আর সেই কামনা পূরণের দিকে মানুষ ধাবিত হয়। তো তাহলে এই ভোগের ইচ্ছে আর লোভের মধ্যে পার্থক্যটা কোথায়? বিরাট পার্থক্য। মানুষ তখনই ভোগ করে যখন সে বর্তমানে থাকে। এক কাপ চাও যদি কেউ খুব আনন্দ করে পূর্ণ মন দিয়ে খেতে পারে, উপভোগ করে, সেটা ভোগ, সেটা উপভোগ। কিন্তু এক কাপ চা খেতে খেতে সে মনে করে আজ যদি কফি পেতাম বা কালকেরটা আরো ভালো করব, আরো ভালো চা খাবো, এই ভবিষ্যতের দিকে মন দিয়ে থাকা, এর নাম লোভ। লোভী ব্যক্তি সদা ভবিষ্যতে দাঁড়িয়ে থাকে, তাই চিরকাল সে অতৃপ্তি নিয়েই ভোগে। আর ভোগী ব্যক্তি বর্তমানকে উপভোগ করে। ভোগ এবং উপভোগ দাঁড়িয়ে থাকে বর্তমানের উপরে, আর লোভ দাঁড়িয়ে থাকে অতৃপ্তির উপরে, ভবিষ্যতের উপরে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে ভোগ্য বস্তুর কামনা পূরণে মানুষ যে পার্থিব আনন্দ লাভ করে, লভ্য বস্তু হাতের মুঠোয় এলেও সেই আনন্দ লাভ হয় না? না, মানুষের আনন্দ পাওয়া না পাওয়ার সঙ্গে বস্তুটার সম্পর্ক নেই। সম্পর্কে সে নিজে কোন অবস্থায় আছে। যদি কেউ মনে করে থাকে, ডিসিশন নেয় যে আমি আমার যা কিছু আছে, আমার যা আছে, আমি তাকে অ্যাকসেপ্ট, শুধু না আনন্দ করে অ্যাকসেপ্ট করছি, আমার যা আছে আমি তাই নিয়ে খুশি এবং তাকে নিয়ে উপভোগ করব, এটা হ্যাপিনেস, এটা সুখ, এটা ভোগ, এটা উপভোগ। যদি কেউ মনে করে থাকে যে আমার যা আছে ওটা স্যাটিসফাইড নয়, স্যাটিসফ্যাক্টরি নয়, আমাকে আরো কিছু পেতে হবে, আজকে এটা পেয়েছি আরো একটা পেতে হবে, একটা মোবাইল পেয়েছি আরো দামি মোবাইল পেতে হবে, গাড়ি পেয়েছি আরো দামি গাড়ি পেতে হবে, এখানে বেড়াতে ঘুরে এলাম আরো ভালো জায়গায় ঘুরতে যেতে হবে, এর সবসময় সে যেটা করছে ওতে তার তৃপ্তি হচ্ছে না, হাতে পাওয়া মাত্র সে পরেরটাকে ভাবছে। যে অলওয়েজ ফিউচারে দাঁড়িয়ে থাকা, সবসময় তাকে ভবিষ্যতের দিকে, এর পক্ষে কখনোই উপভোগ করা সম্ভব না। তার মানে আপনি বলতে চাইছেন যে লভ্য বস্তু যখন হাতে আসে, তখন সেটা উপভোগের বদলে তার মনে আরো বেশি চাহিদার আগুন জ্বলে ওঠে, চাহিদা আগুন জ্বলে, এবং সেই আগুন তার প্রাপ্তির আনন্দকে তাকে উপভোগ করতেই দেয় না। করতে দেয় না, উপভোগ করতে দেয় না। আচ্ছা, তাহলে এই আমরা বলতে পারি যে ভোগের ইচ্ছে মানে উপভোগের আনন্দ লাভের কামনা, আর লোভ মানে সীমাহীন দখলের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, কামনা, কামনার মূল বৈশিষ্ট্য হলো, যদি কামনার মূল ধর্ম বলা হয়, এসেন্স বলা হবে, সেটা অপূর্ণতা। কামনা কখনো মেটে না। উপভোগ হতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর উপভোগ করতে পারে। একটা মানুষ, যে বললাম, এক কাপ চা খেয়ে উপভোগ করতে পারে, আর সিগারেট খেয়ে উপভোগ করতে পারে, ভালো কিছু খেয়ে উপভোগ করতে পারে, কোনো কিছু দেখে উপভোগ করতে পারে, গান শুনে উপভোগ করতে পারে, কারণ সে বর্তমানকে দাঁড়িয়ে আছে, তার বর্তমান অবস্থাটাকে সে অ্যাকসেপ্ট করছে উইথ ফুল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড উইথ ফুল অফ অ্যাওয়ারনেস। কিন্তু লোভী সবসময় ফিউচারে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, অতৃপ্তিকে নিয়েই সে রয়েছে। তো তার মানে এই যে আকাঙ্ক্ষা, এই যে কামনা, যেটা সীমাহীন একটা, সবকিছু আমার চাই, সবকিছু আমি দখল করব, তার যে কামনা, সেটা মানুষকে কি কোনো শান্তি দিচ্ছে, দেওয়া সম্ভব, নাকি শুধুই অশান্তি এনে দিচ্ছে? কোনোদিন সম্ভব না, এটা উচ্চাকাঙ্ক্ষা, কোনোদিন সম্ভব না। উচ্চাকাঙ্ক্ষী মানুষ কদাপি সুখী হতে পারে না, কদাপি নয়। তাহলে কি মানুষের জীবনে ভালো কিছু হওয়ার ইচ্ছা থাকবে না? যে আমি আজকে, মানে একটা কথা আমাদের দেওয়া হয়, বলা হয়, আমাদের অর্থনৈতিক দুনিয়া একটা কথা বলা হয়, যে তুমি দরিদ্র হয়ে জন্মেছো, এটা তোমার ভাগ্য, কিন্তু তুমি যদি দরিদ্র হয়ে মৃত্যুবরণ করো, সেটা তোমার জীবনের ব্যর্থতা। তো তাহলে এই দারিদ্র থেকে কাটিয়ে সে নিজেকে সচ্ছল জায়গায় নিয়ে আসার দৌড়টাকে সে দৌড়বে না? নিশ্চয়ই দৌড়বে, নিশ্চয়ই দৌড়বে, কিন্তু লোভের বশবর্তী হয়ে নয়। সে তার প্রাথমিক, তার যে জীবন, তাকে ছেড়ে দিয়ে নয়, সে জীবনটাকে তো মিস করছে। সে সে যদি প্রতি মুহূর্তে ভবিষ্যতে তাকিয়ে থেকে থাকে, সে তো বর্তমানকে মিস করছে। আমি যদি কালকের কথা ভেবে আজকের দিনটাকে মিস করি, এইভাবে গোটা জীবনটাকে মিস করে যাব। কোনো দিন আমি আমার আজকেটাকে, বর্তমানটাকে উপভোগ করতে পারবো না, জানতেও পারবো না, কারণ সারা জীবন তাকিয়ে থেকেছি আমি ভবিষ্যতের দিকে। এটা রেলিউশন, এটা সমাজকে শেখানো হয়, এবং সেটা অত্যন্ত, শুনতে খারাপ লাগলেও, এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজের আর্থসামাজিক পরিস্থিতি, যাতে মানুষকে ব্যবহার করা যায়। তাই সবসময় তাকে মোটিভেট করা হবে, তোমাকে আরো কিছু বড় কিছু হতে হবে, আর গ্রেটার কিছু হতে হবে। তাকে একবারও বলছে না কেউ তোমাকে সুখী হতে হবে, না বলছে না। বলুক না যে তোমাকে প্রত্যেকদিন একটু করে সুখী হতে হবে, না তো কেউ বলছে না তো এটা। তাকে বারবার বলছে তোমাকে আরো অনেক কিছু আনতে হবে, অনেক পজিশনে রিচ করতে হবে।
করুক সে, কিন্তু হ্যাপিনেসের কথাটা বলা হচ্ছে না কেন? মহারাজ, আপনি বর্তমান ভারতের যে অসুখী চিত্র তুলে ধরলেন, তার পরিপ্রেক্ষিতে আমরা কি এটা বলতে পারি যে ভারত আজ পৃথিবীর সব থেকে বেশি অসুখী দেশগুলোর মধ্যে একটা? কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে যে হ্যাপিনেস ইন্ডেক্স প্রকাশিত হয় প্রতি বছর, তাতে যে 2025 সালের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে পাশ্চাত্যের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তালিকার একদম শীর্ষের দিকে রয়েছে, এবং তারপরে আমেরিকার মতো দেশেরাও রয়েছে। ভারত একেবারে তলিয়ে, এমনকি পাকিস্তান পর্যন্ত ভারত থেকে বেশ কিছুটা উপরে। তাহলে কি ভারত পৃথিবীর অসুখীতম দেশগুলোর মধ্যে একটা? আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। আমার মনে হয় যদি সুখী মানুষের পরিসংখ্যান নেওয়া হয়, তাহলে ভারতবর্ষ একদম একের দিকেই থাকবে, প্রথমের দিকেই থাকবে। কারণ এটা বড় কারণ আছে একটা। কারণ ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম, ভারতের ধর্ম বা প্রাচ্যের ধর্ম তাকে সবসময় কানে হ্যামারিং করে এসছে যে তুমি সুখের দিকে মন দাও, শান্তির দিকে মন দাও, তোমার আত্মাকে, তোমার নিজেকে তুমি গ্রহণ করো, তুমি বাইরের দিকে ম্যাটেরিয়াল জগতের দিকে কম তাকাও, তুমি তার বর্তমানকে উপভোগ করো। বারবার আত্মতৃপ্তির কথা বলা হয়েছে। ফলে সেই ভারতবর্ষ আজকে যতই কথাটাকে ছুঁড়ে ফেলে দিক, ভারতবর্ষ পরে পরাধীনতার আক্রমণ হয়েছে, ভারতবর্ষ প্রায় 1000 বছর ধরে পরাধীন ছিল, তার যাবতীয় সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যের সঙ্গে তার লিঙ্ক ফেলিওর হয়ে গেছে। ফলে সে তার আগের আত্মতুষ্টির জায়গায়, আত্মতৃপ্তির যে মন্ত্র, যে বিদ্যা, তার থেকে সে বিচ্যুত হয়ে গেছে, নিঃসন্দেহে বিচ্যুত হয়ে গেছে। কিন্তু তথাপি সামান্য হলেও তার কানের মধ্যে, তার রক্তের মধ্যে রয়েছে যে না, ওইখানটায় তৃপ্তি নেই, পাবো না, দৌড়ে কিছু করতে পারবো না, খুঁজে কিছু পাবো না, আমি আমার নিজের ভেতরের দিকে তাকিয়ে কিছু পেতে পারি। এটা ভারতবাসীর মধ্যে, রক্তের মধ্যে আসে, থাকতে বাধ্য এটা। যার ফলে সুখী মানুষ আমাদের ভারতবর্ষের অসংখ্য মানুষ আছে, তারা বিলো পভার্টি লাইন, কিন্তু তারা সুখী, তারা ইঁদুর দৌড়ে নেই, তাদের কথা মানুষ ভাবতেও পারে তার জীবন কি করে কাটায়, কিন্তু তথাপি তারা কিন্তু হাসে, আনন্দ করে, নিজেদের মতো সেলিব্রেট করে। বরং বরং যারা অত্যন্ত হাই প্রোফাইল জীবনযাপন করছে, সমাজের স্ট্যাটাসের দিকে পাগলের মতন ছুটছে, নিজেদের পোটেন্সি বাড়াবার জন্য, নিজেদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াবার জন্য, লোকের সমাজের কাছে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, তারা হাসতে ভুলে গেছে, তারা নিজেকে হারিয়ে ফেলেছে, ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলেছে। কিন্তু সমাজের এই দলার মানুষরা, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখনো অনেক হাসি খুশি একান্নবর্তী পরিবার নিয়ে আজও বেঁচে আছে। আমি বলবো সুখের পরিসংখ্যান নেওয়া হয়, ভারতবর্ষ প্রথমের দিকে থাকবে, পাশ্চাত্য অনেক দূরে থাকবে। তাহলে কি এই যে হ্যাপিনেস ইন্ডেক্স, এটার যে মেজারিং যে ইউনিটগুলো থাকে, সেখানে কোনো রকম ম্যাটেরিয়ালিস্টিক বিচারে হচ্ছে, এটা আপনি মনে করছেন? মানে তাহলে এত ইন্ডেক্সে তলিয়ে যাচ্ছে কেন ভারত ইন্টারন্যাশনাল হিসেবে? এটা আমি মনে করি এটা একটা মানে প্রোপাগান্ডা, এবং অন্য দিক থেকে ভাবা হচ্ছে। ভারতবর্ষ একটা বিশেষ কনসেপ্টে চলা দেশ। বরং ভারতকে আমি একটা ল্যান্ড ডিমার্কেশন করা ল্যান্ডের চেয়ে বেশি বলতে পছন্দ করি, এটা একটা মেটাফোর। ভারত শুধুমাত্র একটা ল্যান্ড নয়, এটা একটা মেটাফোর। ভারতবর্ষ একটা পোয়েট্রি নিয়ে চলে, ভারতবর্ষ একটা কনসেপ্ট নিয়ে চলে। সেই নিরিখে যদি ভারতবর্ষকে না দেখা হয়, তাহলে ভারতবর্ষ সম্পর্কে যা যা সিদ্ধান্ত নেওয়া হবে, যা যা পরিসংখ্যান নেওয়া হবে, যা যা এর সম্পর্কে সমীক্ষা করা হবে, প্রত্যেকটা ভুলের উপর দাঁড়িয়েই হবে। তাই জন্য ওই পরিসংখ্যান বা ওই সমীক্ষা আমার ঠিক মনে হয় না।